নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আইটিআইয়ের স্টুডেন্টরা রয়েছো, যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটি। তোমরা জানো অলরেডি আইটিআইয়ের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে এবং আইটিআইয়ের রেজিস্ট্রেশন মোবাইলের মাধ্যমে অতি সহজে কিভাবে করবে সে বিষয়ে আমার ভিডিও অলরেডি ইউটিউবে রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এখন কিন্তু শুরু হলো আইটিআইয়ের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া যে কোনো অ্যাডমিশান এবং এক্সামিনেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেহেতু এই বছরের আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো সেই আইটিআইয়ের ফর্ম ফিল আপ এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটি। তো চলো সরাসরি চলে যাই একদম আমাদের যে নতুন ওয়েবসাইট রয়েছে কমন অ্যাডমিশন পোর্টাল, যার মাধ্যমে আইটিআই এবং পলিটেকনিকে এবছরের ভর্তি চলছে, সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নিই আইটিআই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি। তো বন্ধুরা, আমি একদম চলে এসেছি, দেখো কমন অ্যাডমিশান পোর্টালে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো দেখো রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে আইটিআই এবং পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে 2026-27 শিক্ষাবর্ষে। এখন তোমরা কিভাবে নতুন রেজিস্ট্রেশন করবে সেই প্রসেসটা আমি তোমাদের প্রত্যেককে কিন্তু কমপ্লিট দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার রেজিস্ট্রেশন করার পর তোমাদের এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশান রয়েছে, এখানে তোমাদের প্রত্যেককে লগ ইন করতে হবে এবং এটাই হচ্ছে ফর্ম ফিল আপের কিন্তু মেন ক্রাইটেরিয়া। দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন সেকশনের আন্ডারে অ্যাক্সেস ইয়োর ড্যাশবোর্ড টু ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশান, এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবে, অ্যান্ড ডাউনলোড কার্ডস, এবং এখান থেকে তোমরা কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো কি বলা হচ্ছে, রিয়েল টাইম স্ট্যাটাস ট্র্যাকিং, ডাউনলোড অ্যাডমিট অ্যান্ড র্যাঙ্ক কার্ডস, চয়েস ফিলিং অ্যান্ড লকিং, সাইন ইন টু ড্যাশবোর্ড, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখছো যে তোমাদের কিন্তু এন্টার মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর লগ ইন, এখান থেকে তোমরা রেজিস্ট্রেশনও করতে পারবে আবার লগ ইনও করতে পারবে। এন্টার মোবাইল নাম্বার, সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা মোবাইল নাম্বার কিন্তু 10 ডিজিটের তোমাদের এখানে দিতে হবে এবং তার সাথে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা দেওয়া রয়েছে। সেই ক্যাপচাটা ফিল করে সবার প্রথমে তোমাদের কিন্তু যে মোবাইলটা রয়েছে সেটার কিন্তু ভেরিফিকেশান করতে হবে। দেখো লেখা আছে you will receive a 6-digit OTP code via SMS to verify your mobile number for registration। এটা করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ড ভেরিফিকেশান কোড কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে তোমাকে ভেরিফাই করে নিতে হবে। এবার তোমরা জানো যাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু ডাইরেক্ট লগ ইন অপশানে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো আমি নেক্সট তোমাদের বলছি, নেটওয়ার্কের কিন্তু একটা ইরর হচ্ছে, পরবর্তী পেজে কিন্তু পৌঁছানো যাচ্ছে না, তাই আমি এটা নিয়ে পরে আরও ডিটেলসে আসছি।